আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হাবিব গো আমার, বন্ধু গো আমার, আমি সমস্ত জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আমি তাদেরকে সৃষ্টি করি নাই। ভাইরা বাবার আমার, আজকে নবীজির সম্মানার্থে ঈদে মিলাদুন নবীর মাহফিল যারা বাড়িঘরের মধ্যে আছেন, দোকানপাটের মধ্যে আছেন, ভাইরা বাবার আমার, এখানে যদি একটু সময় বসেন, সেই সময়টা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা বাবার আমার, তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, লিয়ারিফুন, আল্লাহ পাক মানুষকে মারিফত মহব্বত হাসিল করার জন্য, অন্তর ইসলাহ করার জন্য, অন্তরের মধ্যে আপনার ইখলাস পয়দা করার জন্য জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে তাদের অন্তরটা ইসলাহ প্রাপ্ত যারা ওলি আল্লাহ হয়ে গেছেন। ভাইরা বাবার আমার, ওলি আল্লাহ হওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু রাব্বানিয়িন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুনু রাব্বানিয়িন, তোমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালি হয়ে যাও, সকলেই তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। ভাইরা বাবার আমার, আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ, আপনি যদি ভালো মিস্ত্রি হইতে চান, ভালো মিস্ত্রির শরণাপন্ন হতে হবে, মিস্ত্রির জোগাড়ি দিতে হবে। ভালো ড্রাইভার হলে আরেকজন ড্রাইভারের পিছনে ঘুরতে হবে, শ্রম দিতে হবে। তেমনি ভাবে যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির সাথে সম্পর্ক দরকার আছে কিনা নাই? আল্লাহ পাকের ওলিদের মধ্যে রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হে দুনিয়াবাসীরা রে, আমার রহমত যারা মুহসিন বান্দা রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, তাদের নিকটে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যায়। ভাইরা বাবার আমার, আল্লাহ পাকের একজন ওলি ছিল, উনি প্রথম জীবনে উনার জীবনে প্রথম জীবনটা ভালো ছিল না। উনার নাম হচ্ছে হাবিবে আজমি। ওই হাবিবে আজমি প্রথম জীবনে সুদের উপর টাকা লাগাইতো, চক্রবৃদ্ধি সুদ লাগাইতো, যেটা লাভেরও লাভ ধরা হয়। এমন সমাজে মানুষ আছে কিনা নাই? ভাইরা বাবার আমার, একটা সাধারণ মানুষও যদিও বদকার হয়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে রহমত প্রাপ্ত হয়ে ও তার অন্তরটা ইসলাহ হয়ে সেও আল্লাহওয়ালি হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। সেই হাবিবে আজমি প্রথম জীবনে সুদের ব্যবসা করত। আবার বিবি বলতেছে, স্বামী, ঘরের মধ্যে তো কিছু নাই, লাভের অংশ থেকে কিছু টাকা নিয়ে আসেন, যাদের কাছে আপনি টাকা লাগাইছেন। এবার বাড়ি থেকে বাহির হলো, বাহির হইয়া এক বাড়িতে গিয়ে বললেন যে কিছু আসিনি দে, তোর কাছে তো অনেক টাকা পাই। আমার কাছে কিছু নাই। তাহলে যদি কিছু না দেস রে,
একটা কাজ কর, অনেক কিছু বলছে, কোনো কিছু পায় না, আমাকে কিছু লাকড়ি দিয়া দে। ওই বাড়ি থেকে লাকড়ি কালেকশন করলো, লাকড়ি কিন্তু টাকার প্রয়োজন, যদি বলি ঠিক কিনা? কয়টা লাভের অংশ থেকে খাইতে যাবে অনেক সুদ করে দেখা যায় আপনার বাড়ির সামনে গিয়ে যদি জুতাটা ছিঁড়ে যায়, জুতার দামও নেই। এটা বিনা পুঁজি ব্যবসা, ওই যে একবার লাগাইছেন, এটার লাভের লাভ আসতেছে। এবার আরেক বাড়িতে গেল, কিছু আসেনি দের, ঘরের মধ্যে কিছু নাই, টাকা পয়সা দেওয়ার মতো নাই, বলে না আজকে দিতে হবে। দেখা যায় তোর ঘরের মধ্যে কোনো কিছু নাই, তাহলে একটা কাজ কর, আমাকে কিছু আটা দিয়া দে। কিছু মানে আরেক বাড়িতে গেলেন, বললেন তরকারির কিছু মশলা মানে পাতিল দিয়া দে, এগুলা আনা হলো। আরেক বাড়িতে গেলেন, বলতেছে কিছু আসিনি দে, বলে আমার ঘরে কিছু নাই। ও দেখতেছি তোরা কাশি জবাই করেছ, আমার একটা কাজ করবে, কাশির মাথাটা আমাকে দিয়া দে, তোর লাভের অংশ থেকে সেটা কেটে যাবে। কাশির মাথা নিয়ে গেল, কাশির মাথা লইয়া আটা লইয়া বাড়িতে ফিরল। বিবি রে, আজকে সুন্দর করে রান্না করো রে বিবি, আজকে প্রাণ ভরে কাশির মাথা খাবো। এবার বিবি রান্না করলো, রান্না করে একটা পাতিলের মধ্যে সেটা ঠান্ডা হওয়ার জন্য, গরম থেকে স্বাভাবিক হওয়ার জন্য ডাললো। যেই মাত্র পাত্রের মধ্যে ডাললো রে বাবা, বিবি তাজ্জব দেখলেন, বিবি আশ্চর্যত হয়ে গেলেন, বলতেছে স্বামী তাড়াতাড়ি আসেন, ওই যে কাশি রান্না করেছি পাত্রের মধ্যে ডাকলাম, কি দেখা যায়? বলে কি দেখা যায়? আমি যে এত কষ্ট করে রান্না করলাম, এখনো দেখা যায় পাত্রের মধ্যে তাজা টাটকা রক্ত, যেন এই মাত্র জবাই করা হয়েছে কাশিকে, এটা সিদ্ধ হয় না, টাটকা তাজা রক্ত। আবার হাবিবে আজমি চিন্তায় পড়ে গেল, আহারে এটা কেমন হয়ে গেল। এবার বলতেছে বিবি রে, মনে হয় আমি যে হারাম খাই, আমি যে সুদ খাই, সেই জন্য মনে হয় আল্লাহ পাক সেই আলামতটা আমাকে দেখাইছে। বিবি কথা দিলাম রে, আর জীবনে কোনোদিন আমি সুদ খাইব না। এই কথা বলে বলতেছে বিবিরে, যাই যাই, আমি মানুষের বাড়িতে গিয়ে যে আমি ওই যে মূল টাকাটা লাগিয়েছিলাম, সেই মূল টাকাটা নিয়ে আসবো, খালিস ভাবে তওবা করব। এই মাত্র হাবিবে আজমি রাস্তা থেকে আপনার বাড়ির থেকে যখন রওনা দিল, রাস্তার মধ্যে দেখতেছে ছোট ছোট বালকরা এই রাস্তার মধ্যে খেলনা করতেছে। এবার ছোট ছোট বালকরা বলতেছে, এ হাবিবে আজমি, একজন সুদখোর পাপিষ্ট আসতেছে রে, তার গায়ের ধুলাবালি যদি আমাদের গায়ে লাগে আমরা নাপাক হয়ে যাব, তাড়াতাড়ি এখান থেকে চল, রাস্তা পালায়া চল, রাস্তার থেকে সরে যা। হাবিবে আজমি চোখের পানি পালায়া কয়, আল্লাহ, ও দয়ার আল্লাহ, এত নিকৃষ্ট হইলাম, ছোট ছোট বাচ্চারা নাকি আমার ধুলাবালি লাগলে নাপাক হয়ে যাবে। এবার বলতেছে, না না না, আমি মূল টাকাটাও নিব না। এবার সিনাটাকে গোড়াইয়া, দেহটাকে গোড়াইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দিকে রওনা দিলেন, ওনার কাছে গিয়ে তওবা করবে। ভাইরা বাবা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ওনার বাড়িতে গেল, গিয়ে খালিস ভাবে তওবা করে আবার ওই রাস্তা দিয়ে আসতেছে। ওই রাস্তা দিয়ে যখন আসতেছে, এবার ওই ছোট ছোট বাচ্চারা খেলতেছে। এবার ওই ছোট ছোট বাচ্চারা বলতেছে, তাড়াতাড়ি রাস্তা চলো রে হাবিবে আজমি, এই মাত্র আল্লাহর ওলির কাছ থেকে তওবা করে আসছে, ও আমাদের ধুলাবালি যদি উনার গায়ে লাগে রে, আমরা গুনাহগার হইয়া যাব। হাবিবে আজমি চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ, বুঝলাম না, কিছুক্ষণ আগে আমাকে বলেছে আমার গায়ে ধুলাবালি লাগলে তারা নাপাক হয়ে যাবে, আবার বলতেছে তাদের গায়ে ধুলাবালি যদি লাগে তারা মানে কি হয়ে যাবে, আমার গায়ে যদি লাগে তারা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ, মনে হয় আপনি আমাকে কবুল করেছেন, আমি আর জীবনে হারাম বক্ষণ করব না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে তালিম দিলেন, বলতেছে তুমি আর এগুলা কাজ করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, জিকির আজকার করবা, সকাল বিকাল ওয়াজিবা পালন করবা, যেমনই পাবে আমাদের ঢাকা রাজারবাগের মুর্শিদ কিবলা আমাদেরকে আমল দিয়া দেয়। ভাইরা বাবার আমার, বলতেছে হে হাবিবে আজমি,
নদীর কিনারায় একটা ঘর বাঁধবা, ওই নদীর কিনারার মধ্যেই তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মগ্ন থাকবা, এখানে নামাজ পড়বা, জিকির আজকার করবা, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবা। তোমার এইভাবে তোমাকে ওয়াজিফা দেওয়া হলো। হাবিবি আসবি বাড়িতে গেলেন, বিবিকে বলতেছে, বিবি রে, আমি তো আল্লাহর ওলির দরবার থেকে আসছি, আর একটা ভালো একটা চাকরি পাইছি, যেই চাকরিটা অনেক সম্মানিত চাকরি। বিবি রে, তুই চিন্তা করিস না, কোন রকম যদি 1 সপ্তাহ বা 10 দিন তুমি চলতে পারো, আমি তো চাকরি নিতে নিতেই আমার মালিকে টাকা দিবে না, কমপক্ষে যদি 7-10 দিন যায়, মালিক খুব ভালো, মালিক আমাকে কিছু দিতে পারে। বিবি কয়, স্বামী চিন্তা করেন না, মানুষের কাছ থেকে ধার নিয়ে নিয়ে আমি চলে যাব, আপনার কোনো আমাদের কোনো অসুবিধা হবে না, আপনি চালায়া যান, চাকরি যেহেতু আপনি ভালো পাইছেন। এবার ভাইয়ের বাবার আমার 7-10 দিন যখন হয়ে গেল, উনি দেখছেন নি, উনি তো আসলে দুনিয়ার কোনো মানুষের চাকরি করে না, ঠিক কিনা? বিবিকে বুঝ দেওয়ার জন্য সমাজের মধ্যে এমনও মহিলা আছে, বাপরে বাপ, স্বামীও তাদেরকে ডরায়, ঠিক কিনা? গ্রামের আশেপাশে গরো মানে মানুষ ডরায়। ভাইয়েরা বাবার আমার, ও মা বোনেরা আমার, স্বামীর কাজমত করবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না, স্বামীকে দমক দিবেন না। আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ মহিলারা, আল্লাহ পাকের পরে যদি কাউকে সাজদা দেওয়ার হুকুম থাকতো না, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করি। সেজদার বিধান নাই। মা বোনেরা, সেই জন্য স্বামীর খেজমত করবেন। আপনারা যদি আল্লাহর ওলি হতে চান, তাহলে স্বামীর খেজমত করতে হবে, যদি বলি ঠিক কিনা? স্বামীকে কোন রকম কষ্ট দেওয়া যাবে না। অনেক মহিলারা আছে যে আপনার স্বামী সারাদিন পরিশ্রম করে অনেক দূর দেশ থেকে সফর করে আসছে, তার ভিতরে যে আপনার সমাজের আশেপাশে ঘরের সাথে, শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে ঝগড়া লাগছে, এটা যে জমায়া রাখে, আসার পরই আল্লাহ রাসূল বলেন, স্বামী যদি কোনো জায়গা থেকে, দূর দেশ থেকে আসে, দূর কোনো জায়গা থেকে আসে, ওই স্ত্রী তাকে হাসি মুখে বরণ করবে, তাকে বসতে দিবে, পানি দিবে, তার গায়ে বাতাস করবে। আর যদি কোনো দুঃখ লেগে থাকে, রাত্রে গভীরে যখন স্বামী অত্যন্ত খুশি থাকবে, মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া তাকে ওই নসিহত গুলা করো, তোমার দুঃখটা বলো, যদি বলি সুবহান। আর যখন তখন বললে তুই আপনার আগুন লেগে যাবে, যদি বলি ঠিক কিনা? ভাইয়েরা বাবার আমার, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন মহিলা, আরবের মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একজন ইহুদি ব্যক্তি বিবাহ করতে চায়। ওই ইহুদি ব্যক্তিটা প্রায় আমাকে মানে ডিস্টার্ব করে, আমাকে বিয়ে করতে চায়, আমি কি করব? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মহিলা, এ মেয়ে, ওই ইহুদিটাকে বলো, সে যদি মুসলমান হয়ে যায়, শর্ত হলো তুমি মুসলমান হলে, ওই যে ইহুদি যদি মুসলমান হয়ে যায়, তার কাছে তুমি বিয়ে বসবা। ওই ইহুদিটা ছিল আরবের মধ্যে খুবই সুন্দর, মহিলাটা ছিল খুবই সুন্দরী রূপসী। যেই মাত্র ইসলামের দাওয়াত দিলাম, ওই ইহুদিটা আপনার সাথে সাথে বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি। মদিনার কামলিওয়ালা, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলো, এসে কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মা বোনদের কিছু বলার দরকার আছে কিনা নাই? ভাইরা বাবার আমার, মুসলমান হলো, মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। অনেক সুন্দর সংসার চলতেছে, আপনার 5 বছর হয়ে গেল। আরবের একটা নিয়ম ছিল, দূর দূর দেশে তারা ইয়েমেন দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা করত। তাদের ঘরের মধ্যে একটা পুটপুটে সন্তান আসলো, অনেক সুন্দর, যেমনই ভাবে মা সুন্দর, বাবা সুন্দর, অনেক সুন্দর একটা ছেলে আসলো। ছেলের বয়স হলো 5 বছর। ছেলের বাবাটা আপনার ইয়েমেন দেশের আপনার ব্যবসা করার জন্য চলে গেছে। ব্যবসা করে আপনার কয়েক মাস অবস্থান করে আবার বাড়ির দিকে আসতেছে, ব্যবসার মধ্যে অনেক লাভবান হয়েছে। বিবি খোঁজ খবর পেয়েছে মানুষের কাছ থেকে, খবর নিয়ে যে উনি রাস্তার মধ্যে আসতেছে। যেই মাত্র বাবা রওনা দিল বাড়ির দিকে আসবে, ওই সময় আদরের সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার ওই সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল,
ওই মহিলা চোখের পানি পালায়া কান্দে, আল্লাহ অনেকদিন হলো আমার স্বামী বাড়িতে নাই, এত আদরের সন্তান দুনিয়া জমিন থেকে চলে গেল, এখন স্বামী যদি আসে সে তো মানে ওই সন্তান দুনিয়া থেকে চলে গেল, সে অনেক কষ্ট পাবে। ওই মহিলাটা এই কষ্টটাকে বুকে চাপা দিয়া ওই আদরের সন্তানটাকে আলাদা একটা ঘরের মধ্যে চাদর দিয়ে ডেকে রাখলো। ওই মহিলা, ও মা বোনেরা গভীর মনোযোগ, স্বামীর কেমনে কাজমত করতে হয় মহিলা সাহাবীগণের কাছ থেকে, আম্মা জান ওনাদের কাছ থেকে আমাদের শিকার দরকার আছে কিনা নাই? অসুবিধা হইতেছে আপনাদের? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, ওই মহিলা সুন্দর করে সাজগোজ করলো, সুন্দর পোশাক পরিধান করলো। স্বামী যখন যেই মাত্র ঘরের দরজায় আসলো, অত্যন্ত সুন্দর করে আদবের সহিত হাসি মুখে স্বামীকে বরণ করলো, স্বামীকে বাতাস করলো, পানি দিল, স্বামীর সাথে অনেক আনন্দ ফুর্তি করতেছে। ছেলেদের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, স্বামীর কাছে বলে নাই। ও দুনিয়ার মা বোনেরা, শুকরের মা বোনেরা, আপনারা সেই ওয়াজ থেকে নসিহত গ্রহণ করার দরকার আছে, আমলে বাস্তবায়ন করার দরকার আছে। সেই জন্য মনোযোগ দিয়ে শুনেন। স্বামীকে অনেক আদর করলো, যত্ন করলো, রাত্রি বেলায় নিরিবিলি অবস্থান করলো, স্বামীর সাথে যা যা করার দরকার সবই কিছু করলো। রাত্রে গভীরে তাহাজ্জুদের সময় ফজরের আগ মুহূর্তে বলতেছে স্বামী। স্বামী মাঝে মধ্যে বলতো, এ আমার আদরের স্ত্রী, আমার ফুটফুটে সন্তানটা কই? কয় চিন্তা কইরেন না, সন্তান ঘুমায়া গেছে, সন্তান ঘুমায়া আছে, আপনাকে আমি মানে আনন্দ দিতেছি। ভাইরা বাবার আমার, রাত্র যখন গভীর হয়ে গেল, এবার স্ত্রী বলতেছে স্বামী, আপনার কাছে যদি কোনো মানুষ আমানত দেয়, সেই আমানতটা যদি কয়েক বছর পরে বলে আমানতটা দেওয়ার জন্য আপনি দিবেননি? কই বলো স্ত্রী, কি বলো? অবশ্যই এটা মুসলমানদের আদর্শ, আমানতের খেয়ানত কোনো মুসলমানদের কাজ না। যিনি আমানত দিয়েছে তাকে তার জিনিস দিয়ে দেব, আমার আফসোস থাকবে কেন? স্বামী, রব্বুল আলামিন যে আমাদেরকে একটা ফুটফুটে সন্তান দিয়েছিলেন, এই সন্তানটা রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছিলেন, উনি আবার নিয়ে গেছেন। এই সন্তানটা পাশের রুমের মধ্যে চির নিদ্রায় ঘুমিয়ে আছে। এই কথা যখন বলল, ওই সাহাবী চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে, অনেক কান্নাকাটি করলো। স্ত্রীর আদর ভালোবাসা, স্ত্রীকে কোনো কিছু বলে না। সকাল বেলায় মদিনার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাথে এই আমার স্ত্রী এরকম ব্যবহার করেছে। সন্তান যেদিন আমি বাড়িতে আসবো, এদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু স্ত্রী আমাকে বলে নাই। স্ত্রী যা যা করা দরকার, মানে স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে সাজগোজ করেছে। রাত্রে গভীরে বলেছে, আল্লাহ পাক আমানত দিয়েছে, সেই আমানতটা নিয়ে গেছে, আমাকে এইভাবে বুঝ দিল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ঠিক করেছে? আল্লাহ রাসূল খুশি হইয়া মুস্কি মুস্কি হেসে বলতেছে, ও আমার উম্মত সাহাবী, তোমার স্ত্রী ঠিকই করেছে, সেই জন্য রব্বুল আলামিন খুশি হইয়া তোমার স্ত্রী যে এরকম ভাবে তোমাকে খুশি করলো, এই কথা বলে নাই, ধৈর্য ধারণ করলো, স্বামীর হক আদায় করলো, সেই জন্য আল্লাহ খুশি হইয়া তোমার ঘরের মধ্যে 10টা সন্তান দিবে, ছেলে সন্তান, 10টাই হবে কোরআনের হাফেজ। ভাইরা বাবার আমার, কোরআনের হাফেজ বানানোর দরকার আছে কিনা নাই? এই হাফিজের অনেক মূল্য আছে। কোরআন শরীফ যার সিনার মধ্যে আছে, এই ভাবা মা খুবই ধন্য। ভাইরা বাবার আমার, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, তোমার স্ত্রী যে ধৈর্য ধারণ করলো, স্বামীর হক আদায় করলো, সেই জন্য রব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে 10টা সন্তান দিবে। 10টা সন্তান কোরআনের হাফেজ হবে, 10টা সন্তান আল্লাহর ওলি আলেম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, 10টা সন্তান হলো, 10টা সন্তান ছেলে সন্তান হলো, 10টা সন্তানই কোরআনের হাফেজ। ভাইরা বাবার আমার,
যে আলোচনা করতেছিলাম হাবিবে আজমির ঘটনা, এই ঘটনাটা এইদিকে রাখলাম। কোরআনের হাফিজের কত দাম দেখেন, কোরআনের সৈনিকদের কত দাম। আপনার মালদ্বীপের একটা ঘটনা, যে মালদ্বীপ একটা আলাদা একটা রাষ্ট্র, আলাদা একটা দেশ, চতুর্দিকে পানি আর পানি। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি, ইসলামী পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি, উনি মালদ্বীপ শহরের মধ্যে আপনার জাহাজের যুগে উনি গেলেন। যেই মাত্র শহরের মধ্যে গেলেন, চতুর্দিকে দেখা যায় আজানের ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজানের ধ্বনি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ধ্বনি, জোরে বলি ঠিক কিনা? কত সুন্দর আজান দেয়। আমরা এই আজান শুনি, আমরা মসজিদে যাই না। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়। ইবনে বতুতা রাহমাতুল্লাহ বলেন, আজানের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন চতুর্দিকে আজান শুরু হয়ে গেল, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তাজ্জব হয়ে গেল, ব্যাপারটা কি রে? এখানে তো কোনো মুসলমান আসে না, সব বিধর্মী ছিল, ইহুদি ছিল, বৌদ্ধ ধর্মের লোক ছিল, কি করে এখানে ইসলাম জারি হলো? উনি আপনার মালদ্বীপের মধ্যেই উনি যখন প্রবেশ করে কিছু মানুষকে বলতেছে কি করে মুসলমান এই মালদ্বীপের মধ্যে হলো। ভাইরা বাবার আমার, একজন লোক অনেক মানুষ একত্রিত হয়ে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি একজন কোরআনের হাফেজের কারণে গোটা মালদ্বীপবাসী আজকে মুসলমান। ও মা বোনেরা, ভাইরা বাবারা আমার, এই যে শুকরি চাঁদপুরে হাফিজি মাদ্রাসার মধ্যে আপনার একটা আদরের সন্তানকে ভর্তি করে দেন। এই আদরের সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করবে, একই ডেগের ভাত খাইয়া সন্তানরা অনেকে নাফরমানি করে, খেলাধুলা করে, হারাম কাজ করে, আর একই ডেগের ভাত খাইয়া সন্তানটা কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামার মধ্যে যুক্ত হবে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি একজন হাফেজের কারণে গোটা মালদ্বীপটা মুসলমান হয়ে গেছে বলে এই ঘটনাটা আমার কাছে কোলে বলুন। উনি পৃথিবী ঘুরে ঘুরে অনেক ইতিহাস লিখতেন। আবার লোকেরা বলতেছে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি আরব দেশের পূর্ব দেশ থেকে, মানে পূর্ব দিকে একটা জাহাজ আসছিল, পূর্ব দিকে মানে সফরের মধ্যে ঘটনাক্রমে কোথা থেকে জানো বাতাস এসে, তুফান এসে জাহাজটা ডুবিয়ে ফেলে। এই জাহাজের সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিন্তু একটা কোরআনের হাফেজ ওই কঠিন মুসিবতের সময় কোরআন তেলাওয়াত শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যেই মাত্র কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাফেজরে ধ্বংস করলেন না। একটা খাটের মধ্যে, একটা কাষ্ঠখণ্ডের মধ্যে বাঁচতে 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 মালদ্বীপের মধ্যে এসে লাগলো। মালদ্বীপের মধ্যে যখন ওই কোরআনের হাফেজ, সে অল্প বয়সের ছিল, ওই হাফেজটা মালদ্বীপের মধ্যে কোথায় যাবে? এখানে কোনো আত্মীয় স্বজন নাই,
নাই, পাড়া প্রতিবেশী নাই, কোনো মহব্বতের মানুষ নাই, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কোথায় যাবে? মানুষের ঘরের দরজায় দরজায় যাইতেছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ঘরের দরজায় বসে আছে। মনে এত সুন্দর পুটপুটে একটা সন্তানকে দেখে, বাবারে আপনি কেন কাঁদেন? উনি বলতেছে, মা গো, আমি এইভাবে মুসিবতের মধ্যে পড়ে আসছি। চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার বাড়ির মধ্যে থাকবেন। ওই মহিলাটা ছিল অত্যন্ত গরিব। আপনার বনের থেকে খাট কেটে এনে বাজারে বিক্রি করে সংসার চালাইতো। ওই মহিলার একটা মাত্র সন্তান ছিল। আপনার ওই হাফেজের নাম ছিল হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। ওই সন্তানটা কুরআনের হাফেজ মুসিবতের মধ্যে পড়িয়া পাহাড়ের মধ্যে যাইয়া খাট কেটে আনে। ওই বৃদ্ধ মহিলাকে মা বলে সম্বোধন করেছে। ওই মহিলা ওই সন্তানকে, হাফেজকে আপনার মহব্বত করে ছেলে বলে গ্রহণ করে নিয়েছে। আপনার এইভাবে খাট কেটে আনে, বাড়িতে বিক্রি করে, বাজারে বিক্রি করে, বাড়ির মধ্যে বাজারে নিয়ে আসে। হঠাৎ একদিন খাট কেটে এনে দেখতেছে বৃদ্ধ মহিলাটা কান্দে। বৃদ্ধ মহিলার ওই যে সুন্দরী মেয়েটা আছে, সেই মেয়েটাও কাঁদতেছে। এবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ বলেন, আম্মা জান, আপনি কেন কাঁদতেছেন? আমার বোন কেন কাঁদে? বাবারে, সেই জন্য কাঁদি, তোমার বোন আগামীকাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। বলে, এটা কিভাবে সম্ভব? এটা কেমন কথা? বলে, ওই যে দেখা যায় ডাল তলোয়ার নিয়ে ওই দেশের বাদশাহ হাজির হয়ে গেছে। বলে, কি তারা আপনার মেয়েকে মারবে নাকি? বলে, না, সেটা এমন কথা না, তারা মারবে না। বলে, কি করবে? প্রত্যেক বছরই সমুদ্র থেকে একটা বড় একটা মুসিবত আসে, বড় একটা ঢেউ আসে, অনেক বাড়ি ঘর তলায় নেওয়া যায়, আমরা ঠিকা বড় অনেক মুসিবত হয়ে যায়। সমুদ্র থেকে একটা দৈত্য আসে, ওই দৈত্যটা এসে আমাদের অনেক মুসিবতের মধ্যে ফেলে দেয়। সেই জন্য প্রত্যেক বছর বাদশাহ একটা লটারি দেয়। এই লটারির মধ্যে যেই মেয়েটার নাম উঠবে, সেই মেয়েটাকে আপনার সাগরের মধ্যখানে একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যে মাগরিবের পরে ওই মেয়েটাকে সুন্দর অলংকার পরাইয়া, সুন্দর একটা শাড়ি পরাইয়া ওই মন্দিরের মধ্যে যখন রেখে আসে, সকালবেলায় পরের দিন যায়, গিয়া দেখে ওই মেয়েটা মানে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। দৈত্যটা এসে সেই মেয়েটাকে মেরে ফেলে। বাবারে, সেই জন্য কান্দি, আমার একমাত্র আদরের একটা মেয়ে, এই মেয়েটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এবার কোরআনের হাফেজ কি হিম্মত দেখেন! মাদ্রাসাতে আল্লাহর একাত্মবাদ শিক্ষা দেওয়া হয়, জোরে বলে ঠিক কিনা? আমরা কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বলতেছে, মা গো, আমি মুসলমান, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। মা, আপনি কাঁদবেন না, একটা কাজ করেন, আমাকে আপনার মেয়েকে যেই শাড়িটা পরাইলেন, যেই কাপড়টা পরাইলেন, ওই কাপড়টা আমাকে পরাইয়া দেন। আবুল বারাকাত ছোট বাচ্চা মানুষ, তার দাড়ি মুছ তেমন উঠে নাই। বলতেছে, না রে বাবা, না, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এত মুসিবতের মধ্যে আমি ঠেলে দিতে পারি না। আবুল বারাকাত বলে, মা, আমরা হলাম মুসলিম জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি। আল্লাহ রব্বুল আলামিন যার মউত যেইভাবে রেখেছে সেইভাবে মৃত্যু হবে। আল্লাহ যদি হুকুম না করে গো মা, আমি সমুদ্রের মধ্যেই আমি মুসিবতের মধ্যে পড়ব না, আমার মৃত্যু হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মা, চিন্তা করবেন না, অনেক কাকুতি মিনতি করার পরে আপনার সুন্দর একটা শাড়ি পরাইলাম, সুন্দর একটা আপনার অলংকার পরালো, অলংকার পরাইয়া বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাও জানে যে একমাত্র একটা মেয়ে, আর তো কেউ নাই। আর তার চেহারার মধ্যেই এই যে একটা পুরুষের যে আপনার বয়স্ক চাপ, এরকমও নাই, ওনার দাড়ি মুছে উঠে নাই। এবার বাদশাহ সমস্ত মানুষেরা একত্রিত হইয়া আপনার ওই মালদ্বীপের সমুদ্রের মধ্যখানে যে মন্দির রয়েছে, এই মন্দিরের মধ্যে এই যুবকটাকে রেখে আসলো। এবার মাগরিবের পরে যখন আপনার সমস্ত মানুষ চলে আসলো, ওই ছেলেটা কোরআন তেলাওয়াত শুরু করে দিল। জোরে বলে আল্লাহু আকবার। কোরআন
বুড়িয়া চোখের পানি ফালায়া ফালায় কান্দে, আল্লাহ এই কালামের উসিলায় এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করুন। ও ভাইরা বাবারা আমার, কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আসছে। একটা সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া কোরআনের হাফেজ সূরাতুল ইয়াসিন শরীফ পাঠ করে, প্রত্যেকদিন পাঠ করে। হঠাৎ করে একদিন কবর থেকে আওয়াজ আসলো, এ আদরের সন্তান, বাবারে তুমি যখন কোরআন তেলাওয়াত করে একটু সময় রেস্ট দিয়ে একটু সময় অবসর নিও। তখন সন্তানটা বলতেছি, আম্মা জান আপনি কবর থেকে কথা বলতেছেন কেন? আমি রেস্ট নিব কেন, অবসর নিব? বাবারে যখন তুমি কোরআন তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে, যার জন্য বাবারে আমি তোমাকে দেখতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানকে যদি মাদ্রাসা পড়াই, মাদ্রাসার মধ্যে যদি দান করি, তাতে কোনো আমাদের লস হবে বলেন তো? ভাইরা বাবার আমার, এবার ওই সন্তানটা কোরআন তেলাওয়াত শুরু করে দিল। রাত্র গভীর হয়ে গেল, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, তিনটা প্রাণ একমাত্র সজাগ। ওই বৃদ্ধ মহিলার মেয়ে, ওই যে আপনার আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি মন্দিরের মধ্যে রাত্রি গভীরে কোরআন তেলাওয়াত করতেছে, উনি বর্ণনা করতেছে। হঠাৎ করে দেখি সাগরটা কম্পিত হতে আরম্ভ করলো, চতুর্দিকে পানি ঢেউ খেলতে আরম্ভ করলো। আমি কিন্তু রব্বুল আলামিনকে স্মরণ করতেছি, ভয় করতেছি না, কোরআন তেলাওয়াত করতেছি। হঠাৎ করে বিকট আকারে একটা দৈত্য আমার দিকে আসতেছে। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই, ওই দৈত্যটা হঠাৎ করে উধাও হয়ে গেল, সমস্ত সমুদ্রটা স্থির হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সকাল বেলায় আমি সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসলাম। এবার সকাল বেলায় তাকে আনার জন্য, লাশ আনার জন্য ওই দেশের বাদশা গেছে, গিয়া দেখে একজন যুবক বসা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যুবকটা রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। তারা তাজ্জব হয়ে গেল, কি ব্যাপার, আপনি কি করে আসলেন? কয় আমাকে তো আপনারা আনছেন। বলে কিভাবে? এইভাবে। তা আপনার কোনো অসুবিধা হয় না? বলে আমার অসুবিধা নাই, আমি হচ্ছে মুসলমান, একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবার আমার, আজকে কিন্তু সময় বেশি না, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হইতেছে, সামনে চলবো তো ইনশাআল্লাহ। ভাইরা বাবার আমার, আবুল বারাকাত দেখিয়া এই যে বুদ্ধরা তাজ্জব হয়ে গেল, বলতেছে আগামী বছর যদি আপনি, আপনার সাহস আসেনি, আপনি একা একা আসতে পারবেননি? অবশ্যই আমি আসতে পারবো, আমরা একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করি না, আমরা মুসলমান জাতি, বীরের জাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আগামী বছর উনি আবার গেলেন, কথাটা এখানে রাখলাম। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে বলতেছে, বিবি রে, সপ্তাহ 10 দিন কষ্ট করে মানুষ থেকে কর্জা হাসানা নিয়ে চলবা। ও স্বামী কোনো চিন্তা করেন না। এবার 10 দিন যখন হয়ে গেল, 10 দিনের মাথায় বিবি একটা বস্তা ধরায় দিছে। স্বামী, যান যান যান, আপনি তো ভালো মালিকের চাকরি করেন, মালিক খুব ভালো প্রশংসা করেন, আজকে ভেগ ভরে বাজার থেকে বাজার করে আনবেন। এইভাবে বস্তা ধরায় দিল। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি ওই যে আপনার নদীর পারে গড়ের মধ্যে আপনার চলে গেল, জিকির আজকার করতে করতে রাত্র গভীর হয়ে গেল। রাত্রে আপনার মনে করেন 10টা 11টা হয়ে গেল।
এবার বিবির কথা স্মরণ করলো, বিবি তোমাকে বস্তা দিল, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। রহিম রহমান নাম আপনার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুর রহিম নাম আপনার আল্লাহ, আল্লাহ আল্লাহ। বাইরে বাবার আমার চোখের পানি ফালায় ফালায় কান্দে। মাবুদ আপনি তো জানেন আমি একমাত্র আপনার গোলামি করি, আপনার চাকরি করি। বিবেকে বুঝ দেওয়ার জন্য আমি সেইভাবে বলেছিলাম। এবার হাবিবে আজমি ওই ঘর থেকে বাহির হয়ে নদীর কিনারা যায়। নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় বালুর চর দেখা যায়। এই বালুর চর থেকে আপনার কি করলো, কিছু বালু এই বস্তার ভিতরে ঢুকাইছে। অন্তত বাড়িতে গেলে বিবি দেখা মনের মধ্যে সান্ত্বনা দিতে পারবে যে আমি বাজার ব্যাগ বইরে আনছি। হাবিবে আজমি রহমাতুল্লাহ বালু ইচ্ছা মতো ঢুকাইছে বস্তার মধ্যে। বস্তা লইয়া বাড়ির সামনে যখন আসলো, উনি দেখতেছে আপনার গোস্ত ফুলাওয়ার গ্রান আসতেছে। এবার হাবিবে আজমি বলে রে কার বাড়ির থেকে আসে, দেখতেছে নিজের বাড়ির থেকে আসতেছে। বিবি দরজার মধ্যে দাঁড়াইয়া বলতেছে স্বামী আজকে আপনার এত দেরি হলো কেন? বলে কি হয়েছে? আপনি দি আপনার মালিক খুব ভালো, আপনার মালিক এক বস্তা আঠা, এক ডেক ঘি, আস্তে একটা কাশি রান্না করিয়া আমাদের বাড়ির মধ্যে ফাটাইয়া দিছি। আর বলেছে আপনি যদি সুন্দর করে ডিউটি করেন, মালিককে খুশি করতে পারেন, এ মালিক আপনাকে এইভাবে আরো বেশি বেশি করে বোনাস দিবি। ভাইরা বাবার আমার, হাবিবে আজমি খুশির আবেগে চোখের পানি ছেড়ে দিল। হাবিবে আজমি মনে মনে বলে বিবি রে আমি তো কারো গোলামি করি না, রব্বুল আলামিন হয়তো খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খানা কুদরতি ভাবে আমার বাড়িতে কাশি ফাটাইয়া দিছি। হাসান বসরি রহমাতুল্লাহ ওনাকে বললেন, উনি বললেন এইভাবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুমি যে রব্বুল আলামিনের গোলামি করো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাশির ব্যবস্থা করে দিল, আঠার ব্যবস্থা করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, সদা সর্বদা সত্য কথা বলবেন, হালাল কামাই করার চেষ্টা করবেন। এই হালাল কামাইয়ের মধ্যেই কি আছে? বরকত আছে। জোরে বলি ঠিক কিনা? আর মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করবেন। এই দান খয়রাতের মাধ্যমে আপনার বালা মুসিবত দূর হয়।